হ্যাঁ তাই তো, হ্যাঁ সেটাই সেটাই সেটাই। হ্যাঁ এরকম হয়েছে, এরকম হয়েছে, হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই। হুম। হ্যাঁ তারপর কি যেন হলো? হ্যাঁ কি হলো কি হলো? অ্যাঞ্জেল রেগে গেছে, দেখো আমরা গল্প করছি, অ্যাঞ্জেলকে খাবার মুখে দিতে লেট করছি, খাবার মুখে দিতে লেট করছি, এটাকে মাথা দিয়ে গুতিয়ে গুতিয়ে সরিয়ে দিচ্ছে, ওই দেখো তো মাথা দিয়ে গুতিয়ে গুতিয়ে বাটি সরিয়ে দিচ্ছে যে খাওয়াও, আমার খিদে পেয়েছে। আর এই খাবারটা এত ভালো খায় ও, তখন গুতাবে, দেখো দেখো দেখো, ওই দেখো একা খাবে না, মাথা দিয়ে গুতাবে যে আমায় খাওয়াও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, কালকে অনেক রাত অবধি একটা ওয়েব সিরিজ দেখছিলাম আমি, আসলে অনেক রাত কি ভোর অবধি 4টে অবধি দেখেছি। তো সময় তো বেরোনো ছিলোই, মা টিফিন করেই রাখে, তো সেই টেনশনটা থাকে না। বাট হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে, আজকে 9:30টায় উঠেছি, পিসিতেও রয়েছে সেটা বাদ দাও, বাট 9:30 বেজে গেছে উঠতে। এখন ফটাফট ফটাফট করে কাজগুলো সেরে নিতে হবে। তবে হ্যাঁ আমাদের বাড়িতে কি বলতো, মানে দুপুরে রান্নাটা একটু লেটেই শুরু হয়, কারণ বাবা হাঁটতে ফাটতে যায়, তো ওখান থেকে বাজার ফাজার করে আসে, দেন শুরু হয়। তো এমন না যে অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, হ্যাঁ ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে যায়। তবে আজকে মা অনেকটা কাজ এগিয়ে রেখেছে, এখন আমি ফটাফট ফটাফট করে সব কিছু কেটে রান্নার দিকে চলে যাব। আমি ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আজকে জানি না কতটা কী রান্নার টাইমে শ্যুট করতে পারবো, যখন যেরকম পারবো, সারাদিন কী হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো। চলো ব্লগটাকে স্টার্ট করি। তো রান্না মোটামুটি দুপুরের বসে গেছে, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। এখানে পুঁই শাক হচ্ছে, পুঁই শাক প্রায় হয়েই এসছে, আর একটু হবে। আর এইদিকে উচ্ছে কুমড়োর চচ্চড়ি, এটা জাস্ট বসালাম। উচ্ছে কুমড়োর চচ্চড়িটা করে এক রাউন্ডের ভাত সকালে হয়ে গেছে। আর আজকে আমরা সকালে সবাই লাচ্ছা পাউরুটি খেলাম, ওটা আমাদের ব্রেকফাস্ট ছিল, লাচ্ছা পাউরুটি, আর তার সাথে আপেল আর শসা। তো এটা হবে। দেন এখানে দেখো আজকে মাছ হবে, পার্শে মাছ সর্ষে দিয়ে করব। আর পার্শে মাছ এরকম সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে এভাবেই ভালো লাগে, সত্যি কথা, পাতলা ঝোলের থেকে। আমাদের বাড়িতে তো কেউ পাতলা ঝোল খেতেই চায় না। আর এই দেখো এখানে আমার তোমার এই যে পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি, মাখা মাখা করে। এদিকে ভাতটাও করে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, ডিমের ঝোল হবে, কেন কি রাতের জন্যে ডিমও লাগবে, তো ডিমের ঝোল হবে, ডিমটাও একবারে করবো। এই যে আলু ফালুও কাটা হয়ে গেছে। এর মাঝখানে আবার চা খাওয়া হলো, কারণ বাবার তো জানো চা লাগে একবার, তো চা করলাম, বাবাকে চা দিলাম। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম, নাহলে কি বলো তো কাজ কমপ্লিট করতে পারবো না। এবার মাছটা নামাবো। মা আবার মানে বাবা না একটা ছোট আনারস এনেছিল, কিন্তু আনারসটা খেতে গিয়ে দেখা গেল যে মানে কাটার পরে একদমই মানে মানে টক ঠিক আছে, বাট সেরকম কোনো টেস্টই নেই আনারসটা। তো মা আজকে বললো যে কী করা যায়, এটা তাহলে একটু গ্রেট করে ওটা দিয়ে একটু চাটনি কর, একটু ভাজা মশলা ফসলা দিয়ে একটুখানি চাটনি কর। তো এখন সেই আনারসের চাটনিটা করবো। আনারসটা পেস্টও করে নিয়েছি, এখানে কোথাও একটা পেস্টটা রেখেছি, এখন এমন অবস্থা খুঁজে পাচ্ছি না, তো ওটা পেস্ট করা হয়ে গেছে। তো চাটনিও করার আছে আজকে। অবস্থা দেখো, এদিকে তো দেখতেই পাচ্ছ, বলেছিলাম তেল দিয়েছি মাথায়, হেয়ার ওয়াশ করবো, অনেকগুলো ওই কাজ আছে। চলো কাজ সারতে থাকি, আমি ফাঁকে ফাঁকে একটু একটু তোমাদের দেখাচ্ছি, কারণ সত্যি বলছি আজকে টাইমে কুলাতে পারছি না। শুটা দিয়ে আসার আগে এগুলো কমপ্লিট করতে হবে। এখন আমি ডাস্টিং প্রপার ধরতে পারিনি, শুধু বিছানা গুছিয়ে রেখে এসেছি। তো এই দেখো আমার বাম্বু ট্রিটা, এখানে অ্যাকচুয়ালি একটু আলোতে দিয়েছি। তো এই যে এটা 3 স্টেপেরই, এটা মোটামুটি হয়েছে। এখন আপাতত ওই জায়গাটা দেখতেই পাচ্ছ অনেক গাছ হয়ে গেছে, এক্ষুনি কোনো গাছের প্ল্যান নেই। তবে হ্যাঁ অবভিয়াসলি বাইরেটা হয়ে গেলে সুরাকের ওখানে বা সিঁড়ির ওখানে আরও কিছু মানে গাছ করার ইচ্ছা আছে, সেটা ইন ফিউচার। এখন এত তাড়াতাড়ি কিছু না, আগে কাজকর্মগুলো কমপ্লিট হোক। চলো
আজকে জবরদস্ত খাওয়া, বুঝতেই পারছো, স্ন্যাক্স খাচ্ছি। জাস্ট অফিস থেকে এলাম একটু আগে, প্রচণ্ড চাপের পর একটু স্ন্যাক্স হলে ভালোই লাগে বলো, আফটারঅল খিদে তো যথেষ্ট পায়। তো এটা মেনলি নেওয়া আমাদের বাড়ির সামনেই লালকা পুকুর, এখান থেকে সুন্দর একটা আসর মতো বসে, ওখানে স্ন্যাক্সের আইটেম সব কিছু থাকে, যেমন কোল্ড ড্রিঙ্কস, ফুচকা, কাবাবস, ফ্রাইড রাইস সব কিছু নিয়ে বসে। তো ওখান থেকে ভাবলাম একবার নিয়ে দেখি, তো সেটাই নিয়ে নিয়েছি। তো আজকে একটু খাওয়া দাওয়া করবো। তো ব্লগটা সারাদিন ইফতিদা করেছে, আমাকে সারাদিন দেখো নি, তো আমি জাস্ট এলাম। তো ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই ব্লগটা এন্ড করবো। তো তোমরা সবাই ভালো থেকো এবং আমাদের সঙ্গে সাথে থেকো। আর যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করো, আর অবশ্যই যারা ব্লগটা শেয়ার করো আর সাথে থেকো আমাদের। ঠিক আছে, চলো টাটা।